Hello everyone, welcome to my channel Sumitadi Study Care. Hello everyone, welcome to my channel once again. আজকে তোমাদের মাইল দ্য মিস্ট আপন দ্য হিল ক্লাস 9-এর একটি কবিতা লেসন 6 রিটেন বাই এমিলি জেন ব্রন্টি। তো এই কবিতাটা তোমাদের আজকে বাংলা মানে বুঝিয়ে দেবো। তো যারা ক্লাস 9-এ পড়ছো তারা অতি অবশ্যই ভিডিওটা দেখে মানেটা জেনে নাও। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এমিলি জে ব্রন্টি, যে একজন ইংলিশ পোয়েট এবং তিনি একজন নভেলিস্ট নামেও বিখ্যাত ছিলেন, যার জন্ম হয়েছিল 1818 সালে, 1838 সালে তার মৃত্যু হয়েছিল। তো তার লেখা একটি কবিতা আমরা আজকে পড়তে চলেছি। তো কবিতার প্রথমে আমরা দেখছি, মাইল দ্য মিস্ট আপন দ্য হিল টেলিং নট অফ স্টর্মস টুমরো, নো দ্য ডে হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল স্পেন্ট ইটস স্টোর অফ সাইলেন্ট সরো। তো এখানে আমরা দেখছি মানেটা হচ্ছে পাহাড়ের উপর মৃদু কুয়াশা, যেটি আগামী দিনের জন্য কোনো ঝড়ের আভাস দেয় না। না, দিন তার নিজের মতন করে কেঁদে ফেলেছে বা কান্না ছেড়ে নিয়েছে এবং আগামী দিনে যে সাইলেন্ট সরল নিস্তব্ধ দুঃখকে জমায়েত করে রেখেছে, সেটা জমায়েত যে করেছিল সেই দুঃখটাকে সে আজকে নিঃশেষ করে দিয়েছে। ও I am gone back to the days of youth. I am a child once more, and neath my father's sheltering roof, and near the old hall door. এখানে কি বলছে দেখো, যে আমি একবার আমার সেই ছোটোবেলাকার দিনে ফিরে চলে যাই, যখন আমি একটা ছোট্ট শিশু ছিলাম, অর্থাৎ আমি আরেকবার ছোট শিশু হয়ে যেতে চাই এবং আমি আমার বাবার ঘরের নিচে, ছাদের নিচে এসে দাঁড়াতে চাই, যেখানে আমার একটি নিরাপদ শেল্টার রয়েছে বা আশ্রয় রয়েছে, এবং সেই পুরনো হল ঘরের দরজার কাছে এসে আমি দাঁড়াতে চাই এবং সারাদিন বৃষ্টির পর যখন মেঘাচ্ছন্ন একটি সন্ধ্যা নামবে, সেইটিকে আমি পর্যবেক্ষণ বা দেখতে চাই। ব্লু মিস্ট, সুইট মিস্ট অফ সামার ফল, দ্য হরিজনস মাউন্টেন চেইন, এবং দূরে যে শৃঙ্খলীকৃত মাউন্টেনগুলো অর্থাৎ পাহাড়গুলোর শ্রেণীগুলি রয়েছে, সেইখানে যে নীল কুয়াশা, মিষ্টি কুয়াশা এবং গ্রীষ্মের যে মেঘগুলি রইবে, সেগুলি আমি দেখতে চাই। এইটি কবির মনের খুব ইচ্ছা। দ্য ড্যাম স্ট্যান্ডস ইন দ্য লং গ্রিন গ্রাস অ্যাজ থিক অ্যাজ মর্নিং টিয়ার্স, এবং লম্বা সবুজ ঘাসগুলির উপর যে জলকণা দাঁড়িয়েছে, সেগুলি যেন সকালের কান্নার মতন পুরো, এবং একটি স্বপ্নের সুগন্ধ পাশ দিয়ে ছড়িয়ে চলে যায়, যেগুলি অন্যান্য বছরে যে বৃদ্ধ বা নিঃশ্বাস বা দুঃখকে মনে করিয়ে দেয়। অর্থাৎ এই জিনিসগুলি কবিকে তার অন্যান্য বছরের কথাগুলোকে মনে করিয়ে দেয়, সেই মিষ্টি স্বপ্নগুলোকে, মিষ্টি দিনগুলোকে তার সুগন্ধের মতো তার যেন মনের মধ্যে চলে আসে এবং তার চারিপাশে ছড়িয়ে থাকে। তো আশা করি তোমরা এই কবিতাটির মানেটি সম্পূর্ণ বুঝে গেছো, এবং তোমাদের বলি, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে হাজির হব। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।